হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কোম্পানিতে কাজ করেন বা আপনার স্যালারি কত। তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন ভাই, আমি তো মালদ্বীপে সিম্পল একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। এটা কিন্তু মালদ্বীপের কোম্পানি এবং কি মালদ্বীপের বাহিরের কোম্পানি না। তো এইখানে আছি, আর স্যালারি মাশাল্লাহ হয় মোটামুটি দেখা যাইতেছে কোনো রকম চলে, খারাপ না। 8-9 হাজার টাকা হয়, মানে মালদ্বীপের 9,000 রুপিয়া আমার স্যালারি। তো অনেক ভাই ব্রাদার কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছিলেন, তাদের বিষয়ে আমার এই ভিডিওটা। এই যে দেখেন, ডিউটি শেষ করে এখন মনে করেন যে একটু বাইরে হাঁটতে বাইরেছি। এই যে পিছনে যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো কিন্তু আমাদের থাকার রুম। ওই সাইডে যে একটা মানে সাদা এবং কি গ্রিন কালারে দেখা যাইতেছে, ওটা কন্টেনার। তার পাশে যেটা ওটাও কন্টেনার। তার পাশে এই যে দেখা যাইতেছে মানে দুইটা রুমের ভিতরে, টিনের রুমের ভিতরে কন্টেনার। রুমগুলো আসলে বাহির থেকে যেরকমটা দেখা যায়, যে দেখেন বাহির থেকে যেরকমটা দেখা আসলে ভিতরে কিন্তু ওই রকম না। ভিতরে এসি রুম, ভিতরে এসি আছে এবং কি ভিতরে স্পেশালভাবে সিলিং মিলিং সব কিছু করা আছে। এই যে দেখেন এখানে যতগুলো দেখা যাইতেছে সবগুলো কিন্তু কন্টেনার দিয়ে এই যে দেখেন। তো এটা হলো আমাদের থাকার স্থান। এখানে মনে করেন যে ওই যে কন্টেনারগুলো দেখা যাইতেছে, ওখানে আমরা কিন্তু মানে থাকি, আমাদের থাকার এরিয়া। আর এই এরিয়াগুলোর ওই সাইডে দেখা যাইতেছে আপনার ইয়ে আছে, মানে ওই সাইডে এই কন্টেনারের সাইডে কিন্তু টয়লেট গোসলখানা আছে। ওইখানে আমরা করি। ওই যে এক ভাই আমার ভিডিও করা দেখে আসতেছে, ওই যে দেখেন ফলাই। তো দেখা যাইতেছে ওই কন্টেনার পাশে কিন্তু আমাদের শাওয়ার এরিয়া, টয়লেট এরিয়া সব কিছুই আছে মাশাল্লাহ। এটা হলো আমাদের মানে স্থান। এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন অনেকেই ডিউটিতে আছে, ডিউটি থেকে এখন আসে নাই। মানে আমাদের রিসোর্টের ডিউটি আপনার মূলত এখানে আমাদের ডিউটি হচ্ছে মানে বেসিক ডিউটি 7টা থেকে 6টা পর্যন্ত, 5:30 পর্যন্তই হয়। 5:30 পর্যন্ত হয়। দেখা যাইতেছে ওই রুমে আসতে টুকটাক একটু সময় লাগে। আবার কাজগুলো কিন্তু বেশি দূরে না, কাজগুলো কিন্তু আশেপাশ দিয়েই, আমাদের কাজগুলো আশেপাশ দিয়েই। এখানে মনে করেন যে আমাদের থাকার এরিয়া। তো দেখা যাইতেছে যে এই যে শূন্য জায়গাটা দেখা যাইতেছে, ওই যে এক ভাই দেখা যাইতেছে ছবি তুলতেছে দেখেন। আবার ওই যে একজন সাগর পাড়ে দাঁড়ায় রয়েছে। তো কিছুক্ষণ পরে কিন্তু এই জায়গাটা পুরোটাই ফিল আপ হয়ে যাবে এবং কি এখানে অনেক লোকজন ডিউটি থেকে চলে আসবে। তারা এসে কিন্তু দেখা যাইতেছে এখান দিয়ে ঘোরাফেরা করবে। এই যে দেখেন, জানি না ভালোভাবে দেখানো যাইছে কিনা। তো অনেক ভাই বিরাদার মানে কমেন্টের মাধ্যমে জানতে চাইছিলেন আমার বিষয়টা। তো আমি আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করলাম। আমি মালদ্বীপের একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার স্যালারি মালদ্বীপের 9,000 টাকা বেসিক স্যালারি। এর উপরে যেটা আসে সেটা ওভার টাইম। মাশাল্লাহ মোটামুটি ভালোই আছি, খারাপ না। তো আমি সবসময় কিন্তু মানে প্রবাসী ভাই ব্রাদারের জন্য ভালো ভালো নিউজ দিয়ে থাকি। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং কি আমার আইডিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল আপনাদেরকে। দেখবেন সবসময় আমি কিন্তু প্রবাসী ভাই ব্রাদারের জন্য ভালো কিছু তথ্য দিয়ে থাকি এবং কি ভালো তথ্য দিয়ে সহযোগিতা করি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই কন্টেনারের কাছে। আর এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ডিজারের পাইপ। আমার মতো এখান থেকে কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু আমার মতো 3টে মানুষ চলে যাবে ফুল, তাও বাঁচবে না কোনো জায়গায়। এত বিশাল বড় মোটা পাইপগুলো যে দেখেন, অনেক বড় মোটা পাইপগুলো। দেখেন বিশাল পাইপ, এগুলো হচ্ছে ডিজারের পাইপ। তো ডিজারে যখন পাইপ লাগানো হয় তখন কিন্তু এইগুলো মানে এখান থেকে নিয়ে তারপরে দেখা যাইতেছে অন্য জায়গায় ফিটিং করে। তো যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা। অন্য ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলাপ করব। অনেক ভাই ব্রাদার আমার কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছেন যে ভাই এই মালদ্বীপ পাসপোর্ট জমা দিয়েছি এবং কি বর্তমানে মালদ্বীপের ভিসা উঠতে কতদিন লাগে। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অবশ্যই অন্য ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।